আমায় তুমি যা শাস্তি দেবার দাও ঠাকুর, যত কষ্ট দেবার দাও, কিন্তু আমার গৃহভূতকে কষ্ট দিও না ঠাকুর, আমার গৃহভূতকে কষ্ট দিও না। ওনাকে ভালো করে দাও ঠাকুর, ওনাকে ভালো করে দাও। উনি যেন উনি যেন ভালো হয়ে যায়। উনি যেখানেই থাকুক না কেন, উনি যেন ভালো থাকে, খুব ভালো থাকে, খুব ভালো থাকে উনি। বাবা, ও বাবা, গৃহভূত এখন কেমন আছে? ওনাকে আর তোমার লোকেরা মারেনি তো? আর কোনো ক্ষতি করেনি তো বাবা? না, নতুন করে আর কোনো ক্ষতি করেনি। আমার মনে হয় ওনারা এসে গেলেন, আমি দেখছি। বাবা, ও বাবা, তুমি ঠিক বলছো তো? ওরা আর গৃহভূতের উপর টর্চার করেনি তো? বাবার কথা বিশ্বাস হচ্ছে না তো? বাবা, তুমি ওদেরকে একবার ফোন করো না বাবা। আমি শুধু একবার ওনার গলার আওয়াজটা শুনতে চাই, আর কিচ্ছু না। একবার বাবা, একবার প্লিজ প্লিজ বাবা। ঠিক আছে, তুই যদি জোর করিস, আমাকে তো আর উপায় নেই। আমি ওদের ফোন করে তোর গেও চষার গলাটা তোকে শুনিয়ে দিচ্ছি। হ্যালো? না না, আমি কিছু শুনতে চাই না, বলতে চাই না। ওই গেও চষার গলাটা আমার মেয়ে শুনতে চাইছে। হ্যাঁ, এই নে শোন। এই কথাটা ছিল না। বন্ধ করো বাবা, বন্ধ করো, বন্ধ করো প্লিজ। তুমি তো বলেছিলে বাবা, তুমি ওদের বারণ করে দেবে। তাহলে ওরা কেন গৃহভূতকে মারছে বাবা? কেন মারছে? সিম্পল বনি, ভেরি সিম্পল। কারণ আমি ওদের বলেছি, তাই ওরা মারছে। কেন বাবা, কেন? আমি তো তোমার সব কথা শুনছি বাবা, তোমার কথা মতোই চলছি, তবুও কেন বাবা? আর কি করতে হবে আমায়? কারণটা কি জানিস বনি? কারণ এখন যেটা আমি তোকে বলবো, তুই যদি আমার কথা না শুনিস, তাহলে কিন্তু আমার লোকেরা ওকে আরো বেশি করে মারবে। তখন এই চিৎকারগুলো আরো বেড়ে যাবে, মাত্রা ছাড়িয়ে যাবে। আবার কি করতে হবে বাবা? বিয়ে। মাই সুইট হার্ট, মাই প্রিন্সেস, তোর বাবা তোর বিয়ে ঠিক করতে চলেছে। হ্যাঁ মনি, আমার কথা মতন তোকে বিয়েটা করতে হবে। সোমনাথ দা, ওনারা এসে গেছেন বনিকে দেখতে। আরে তোমরা ওনাদের আপ্যায়ন করো, আমি আসছি। আমার আর আমার প্রিন্সেসের কিছু কথা বাকি রয়ে গেছে, শেষ করেই আসছি।